ঈদ হলো আনন্দের দিন, যার অন্যতম অনুষঙ্গ হলো খাবার। আর কুরবানির ঈদের অন্যান্য খাবারের সঙ্গে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের গোশত খাওয়া। গোশত খাওয়ায় কোনো নিয়ম না থাকলেও খাবার বিষয়ে চাই পরিমিত জ্ঞান ও সংযম পালন ও স্বাস্থ্য সচেতনতা। তা না হলে উৎসব মাটি হয়ে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাংস জাতীয় খাবারের ক্ষেত্রে অতি ভোজন করবেন না, মূলত অতি ভোজন কেউ করবেন না। আমরা অনেককে দেখি যে গরুর মাংস বা খাসির মাংস খেতে গিয়ে সীমা রাখেন না, 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি একবারে খেয়ে ফেলেন, তারপরে কোনো রকমের পেটটা ধরে বিছানায় গিয়ে শুয়ে পড়েন। এই যে শুয়েটা পড়লেন, এতে হয় কি, পেটের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো উপর দিকে চলে এসে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নামক একটা অঙ্গ আছে, সেখানে চাপ দেয়, সেটি হার্টকে চাপ দেয়। ফলে আমরা দেখি হার্টের অস্বস্তি বা হার্টের অ্যাটাকও কিন্তু এই সময় বেড়ে যায়। আমাদের অভিজ্ঞতা থেকে যে এই কোরবানির ঈদের আগে আমাদের যে হৃদরোগ হসপিটালে যে রুগী আসে, কোরবানির ঠিক পরপর এই রুগীর সংখ্যা বেড়ে যায়। যে বিশেষ করে আমরা যে হার্টের যে মায়োকার্ডিয়াল ইনফেকশন, যেটাকে সাধারণ মানুষ বলেন হার্টের স্ট্রোক, তো আমরা বলি এটা এমআই। তাই এমআই এর হার কিন্তু হৃদরোগ হাসপাতালের রুগী অনেক বৃদ্ধি পায়, বিশেষ করে কোরবানির ঈদের পরে। বিশেষ করে যারা পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ, কিডনি বা লিভারের রোগ আছে, কিংবা এইসব রোগের প্রাথমিক লক্ষণ আছে, এসব ক্ষেত্রে মানতে হবে বাড়তি সতর্কতা। এতে হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, বদ হজম হওয়া, পাতলা পায়খানা, বমির মতো সমস্যা তৈরি হওয়া, একই দিকে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর মতো ঝুঁকি বা ব্রেন স্ট্রোকের মতো ঝুঁকিতে আক্রান্ত হতে পারেন। এটি অবশ্যই মনে রাখতে হবে। এবং খাবারের ক্ষেত্রে 2 ঘন্টা পরপরই অনেক খাবার এরকম না করে আপনি সকালের খাবারটা খেলেন, তারপরে যথেষ্ট যে একটি গ্যাপ দিয়ে, বিরতি দিয়ে আপনি দুপুরের খাবারে যাবেন। হৃদরোগ, কিডনি রোগ, লিভারের রোগ এবং ফুসফুসের বিভিন্ন রোগ থাকে, প্রেশার, ডায়াবেটিস থাকে, তাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সহিত এসব চর্বি জাতীয় খাবার খেতে হবে। যেমন বুড়ি, গরু চর্বি এবং গরুর কলিজা এবং মজক, এই জিনিসগুলো তো আমরা যাদের হার্টের রোগ এবং ডায়াবেটিক রোগ তাদেরকে জন্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ। চিকিৎসকরা বলছেন, বিগত বছরগুলোতে ঈদের পরবর্তী কয়েকদিন হাসপাতালে এসব রোগীর সংখ্যার চাপ বাড়ে। এই চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করে খুব সীমিত আকারে তাদেরকে মাংস খেতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।